হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও একদম ফিট অ্যান্ড ফাইন। আজকে সানডে, তো ঘুম থেকে উঠেছি আজকে প্রচুর লেট করে। একদিনে তো সপ্তাহে শান্তিতে ঘুমানোর টাইম পাই বলো, তো আজকে ঘুম থেকে উঠেছি 10টার সময়। উঠে ফ্রেশ হলাম, সব কাজবাজ সেরে ফেলেছি। তারপরে গেছিলাম একটুখানি টিফিন আনতে, একটু নান খাবো ভাবলাম, তো সেই জন্য নান আনতে গেছিলাম। ভীষণ লাইন, মানে বিশেষ করে তো রোববার, মানে তুমি আধ ঘন্টা তোমাকে ওখানে দাঁড়াতেই হবে, এত ভিড় হয়। অন্যান্য দিন তো হয়ই, রোববার তো কোনো কথা হবে না, এত ভিড়। তো ওই যে গেলাম, গিয়ে জাস্ট আসলাম ঘরে। এই যে শুনু আজকে একা একা নান বেড়ে নিয়েছে, কারণ এটা ফেভারিট খাবার, ওই কারণে একদম বেড়েই খেতে বসে পড়েছে। তোমাদের দাদা আজকে চলে গেছে, আমি যখন ঘুম থেকে উঠেছি তখন তোমাদের দাদা কাজে চলে গেছে। আজকে চাটা কিছু খেয়ে যেতে পারিনি, একটু লেট করে উঠেছি। আজকে হচ্ছে সানডে, তো এখন নানটা খাবো, খুব ভিড় থাকবে। তারপরে রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। 11টার মতো বাজে এখন। তো ও তারপরে পড়তে বসবে আর আমি রান্নাটা করে নেবো। কালকে লোটে মাছ রেখে দিয়েছিলাম, মাছালা এসেছিলো, তো কালকে কেটে ধুয়ে সব রেখে দিচ্ছি ফ্রিজে, যাতে আজকে তাড়াতাড়ি করে নিতে পারি। তো নানটা খেয়ে ঝটপট রান্না বসিয়ে দেবো, আর সেরকম কোনো কাজ নেই। আর বিছানার চাদর বালিশের কভারগুলো তুলেছি। ওয়েদারটা খুব একটা সুবিধার নয়, কিন্তু এর মধ্যে আর তো টাইম পাবো না। কালকে কতগুলো কেচেছি, আর আজকে ভাবলাম কেচে দিই ওগুলো, ওই জন্য বাইরে বের করে রেখেছি। রান্নার ফাঁকে ফাঁকে ওগুলো কেচে দেবো জল আসলে। তো এখন আগে নানটা খাই, খেয়ে দে তারপর জোর কদমে কাজে হাত দেবো। আজ ভাবছিলাম একটু বাড়ি যাবো বাবাকে দেখতে, যাকে দেখতে যাবো সেই তো বাড়ি নেই, সে কাজে চলে গেছে কালকের দিয়ে কাজে, মানে শুক্রবার রাত্রে বাড়ি এসছে, কালকে শনিবার গেছে, কালকে কাজে চলে গেছে। সুস্থ আছে, কোনো অসুবিধা নেই, শুধু স্লাইন দিয়েছে, তো ওই হাতের যেই জায়গাটা স্লাইনটা দিয়েছে, চ্যানেলটা করেছে, ওই জায়গাটা একটু ব্যথা, তো ওই জন্য আর যাইনি। কালকে তো খুব বৃষ্টি হয়েছে ওখানে, যেটুকু জল কমেছিল আবার আগের মতো হয়ে গেছে। ওই জন্য মা বলছে দরকার নেই, তো বাবা সুস্থ আছে, আর জলের মধ্যে শুনকে নিয়ে আসতে হবে না, ওই জন্য আর যাইনি। আমার জন্য জল বোতল বের কর, ভেবেছিলাম নাহলে আজকে যাবো, তো ওই জন্য গেলাম না জলের মধ্যে। বাবা রিক্স নিয়ে লাভ নেই, শুনুকে আর ওকে তো নিয়ে গেলে রাখাই যাবে না, ওকে যতই বারণ করা হোক সে জলের মধ্যেই নামবে, আর পচা জল যেন। আমি ওই সেদিন গেছি, শুক্রবার দিন গেছি, ওই একটুখানির জন্য বাড়িয়েছি, তাই আমার পায়ে কেমন মানে ইনফেকশন মতো চুলকাচ্ছে, তো ওই জন্য ভাবলাম আর যাবো না, থাক জলটা কম, তারপর যাবো একদিন। জল থাকা অবধি আর এখন যাবো না ওর মধ্যে, যাবো না, বহুত বাজে কন্ডিশন ওখানকার। তো খেয়ে নি, খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়েছে, তো খেয়ে দিয়ে তারপর জোর কদমে কাজে হাত লাগাই। রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ওখানে এই যে লাউ দিয়ে ডাল হচ্ছে, আর এখানে সবজি ছিল কিছু, তো কুমড়ো অল্প একটু ছিল, কুমড়োটুকু ভেজে নিই, 4 টুকরো হয়েছে। আর এখানে কটা কাকরোল কেটেছি তোমাদের দাদার জন্য, লোটে মাছটা বের করে রেখেছি একটু নরম হোক, আর এই যে ভেন্ডি ভাজা, এই হবে আজকের মেনু। রান্নাবান্না করে সব ঘরের কাজ কমপ্লিট করলাম, স্নান করে পুজো দিয়ে দিয়েছি, তারপরে ভাবলাম বিছানার চাদরটা পেতে ফেলি। সকালে ভেবেছিলাম পাতবো, তো আর পাতা হয়নি কাজ করতে করতে, তো এখন ভাবলাম ফ্রি আছি, এই টাইমটা বিছানার চাদরটা পেতে নিই, নাহলে তো জানোই কুড়েমি কাজ, আর পাতা হবে না। ওই জন্য ভাবলাম না এখনই পেতে ফেলি। বালিশের কভারগুলো এত টাইট হয়ে গেছিলো, মানে আমি কভারগুলো পরাতে পারছিলাম না, হাঁপিয়ে গেছি, অনেক কষ্ট হয়ে গেছে কভারগুলো পরাতে পরাতে, মানে কি বলবো, রীতিমতো বালিশগুলোর সাথে আমি যুদ্ধ করছিলাম। অনেক কষ্ট করে 4টে বালিশে কভার ভরা হয়ে গেছে। এখন বিছানার চাদরটা পাতবো, পেতে তারপর ঠাকুরের বাটাটা তুলবো। পুজো দিয়ে উঠেই আগে চলে এসি বিছানার চাদর পাততে, নাহলে না এই আজকে পাতবো কালকে পাতবো করে করে আর পাতা হবে না, ব্যাস কুড়েমি হয়ে যাবে, আর এরকম ঘর থাকলেও ভাল লাগে না দেখতে। ওই জন্য ভাবলাম না এখনই করে ফেলি, নাহলে তো জানোই আমি কেমন ল্যাথখোর এইসব কাজে, ওই পড়েই থাকবে। এখন দেখো বিছানার চাদরটা পাতা হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে, নাহলে ঘরটা ঠিক দেখতে ভালো লাগে না। অনেক কষ্ট করে কাজটা করলাম, হয়েছে যুদ্ধ করা, হাঁপিয়ে গেছি বিশ্বাস করো, মানে অস্থির একটা কাজ, ভাল লাগে না মোটে, বিচ্ছিরি কাজ একটা। কুড়েমি কাজের মধ্যে যদি 1 নম্বরে থাকে সেটা হচ্ছে বিছানা গোছানো। যাই হোক সেরে ফেলেছি, নাহলে আজ করবো কাল করবো করে দেখা গেল 2 দিন পড়ে থাকতো, ওই জন্য ভাবলাম না করেই ফেলি, নাহলে তোষক পড়ে থাকলে দেখতে বাজে লাগে। তখন খাবো 3টে বাজে, খিদে পেয়েছে, কাছাকাছি করলাম, ভাবলাম রোদ উঠবে না, ওই জন্য বিছানা চাদরটা কাচিনি, বালিশের কভারগুলো আর শুকনো কটা জামা প্যান্ট ছিল সেগুলো কেচে দিলাম। এখন দেখছি হালকা রোদ উঠেছে, তাই ভাবলাম যে কেচে দিলে মনে হয় ভালো হতো, থাক কালকে কাচবো, শুধু চাদরটাই রয়েছে। এখন খেতে বসবো, শুনু আবার নুকুদের বাড়ি রয়েছে, ওদের সাথে খেলছে, ওই চেল্লাচ্ছে দেখেছো। শুনু, এই শুনু, শুনু চলে আয়।
খেতে বসি, খিদে পেয়েছে ভালোই। খেয়ে দিয়ে দেখি আজ ভাবছি একটু ঘুমাবো। ভিডিও করার দরকার, কিন্তু আজকে ইচ্ছা করছে না। মনে হচ্ছে অনেক দিন দুপুরবেলা একটু ঘুমাই না, যে একটু শান্তিতে রিল্যাক্সে ঘুমাই। দেখা যাক কী করি। আমি তো ভাবি আর এক, করি আর এক, বলা যাচ্ছে না। অবস্থা বুঝে ব্যবস্থা। আজকের মেনু হয়েছে ভেন্ডি ভাজা, এখানে রেখে দিয়েছি কাঁকরোল আর কুমড়ো। খাবো না, শুনুও খাবে না, আমিও খাবো না। আর ঠাম্মা শুনুর জন্য যে মাছের ঝোল দিয়েছে, আর হচ্ছে ডালটা একেবারে নিয়ে নেবো। ডাল দিয়ে ওই জন্য লেবু কেটেছি। ধনেপাতা দিয়ে না লাউয়ের ডালে বেশি ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয়ে ধনেপাতা নেই, কী আর করবো। ধনেপাতা ছাড়াই করলাম। লাউ ডাল দিয়ে লেবু দিয়ে মেখে খেতে হেবি ভালো লাগে। ওই জন্য ভেন্ডিটা ভাজা করলাম, অল্প করে ভেন্ডি ছিল, আর তার সাথে এই যে লোটে মাছ। ব্যাস, এই হচ্ছে মেনু। আজকে পাক্কা 2 ঘন্টা ঘুমিয়েছি। বহুদিন পর দুপুরবেলা আজকে ঘুমোলাম। 4:30 নাগাদ শুয়েছি, 6:30টায় উঠলাম। উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম। 7টা মতো বাজে এখন। শুনো ঠাম্মার সাথে গেছে খাবার খেতে, এই কী খাবার খায়। তো আমি এখন ভিডিও এডিট করব। ভিডিও এডিট করে নিয়েছি, কিছু পোস্টও করিনি ভিডিও। ঘুমিয়ে পড়েছি, খেয়ে উঠেই ঘুমিয়ে পড়েছি। একটু ফোন কাটছিলাম, তো আমার ভুল হচ্ছে। তখন ভিডিওগুলো শেডিউলে বসিয়ে দিলে ভালো হতো, কিন্তু ওই কুড়েমি করিনি, ব্যাস ঘুমিয়ে পড়েছি। ভাবলাম যা হোক যা হোক, যা দেখা যাবে পরে, কথা তো তুলে যাচ্ছে, আর ঘুমিয়ে নিই। তো বেশ ভালো, আজকে একটা অনেক দিন পর ঘুম দিলাম। ঘুমালে না বেশ মুডটাও ফ্রেশ থাকে, ভাল লাগে। শুনু ঘুমায়নি, শুনু নুপুদের বাড়ি খেলছিল, আমি একটা টানা ঘুম দিয়েছি। ওর জন্য না নিশ্চিন্তে ঘুমোনো যায় না, যেহেতু ওদের বাড়িতে রয়েছে, থেকে থেকে ঘুমটা ভেঙে যাচ্ছিলো, কিন্তু তবুও ভালোই ঘুমিয়েছি আজকে, সুন্দর ঘুমিয়েছি। এখন হচ্ছে ভিডিওটা এডিট করব, করে পোস্ট করব। শুনু আজকে সেরকম পড়াটা নেই, সব হয়ে গেছে। একবার একটু রিভাইজ দেবো পড়াটা, ব্যাস ফ্রি। আর রাতে সেরকম রান্নাবান্নারও ঝামেলা নেই, শুধু একটু ভাত করব, সে পরে দেখা যাবে। বেশ ভালো লাগছে ঘুমিয়ে আজকে, অনেকদিন পর। মনে হচ্ছে বাবা কতদিন পর ঘুমোলাম। আগে রোজ ঘুমোতাম, রোজ এরকম 6:30 নাগাদ ঘুম থেকে উঠতাম, আর এখন তো এসব ভুলেই গেছি। ভিডিও এডিট করতে করতে না হঠাৎ করে মনে পড়লো যে সুনুদের কালকে স্কুলে স্ক্র্যাপ বুক আছে, আর স্কুল থেকে নোটিশ পাঠিয়েছিল যে স্ক্র্যাপ বুকে ফল ফুল পশু পাখি 4টে করে ছবি ওখানে আটকাতে হবে। তো হঠাৎ করে আমার মনে পড়েছে, তো ওই জন্য নুকুকে নিয়ে আমি চলে গেছিলাম বই খাতার দোকানে। ভিডিওটা অর্ধেক এডিট করে রেখেই ওখানে চলে গেছি, কারণ সোমবার দোকানটা বন্ধ থাকে, আর সকালবেলা তাড়াহুড়োর মধ্যে না এইসব কাজ হবেও না এখন যদি না করে রাখি। তার সাথে আবার একটা হাতের কাজও দিয়েছিল, যে মার্বেল পেপার দিয়ে একটা ঘর বানাতে হবে, সেটার জন্য মার্বেল পেপারও নিতে হতো। তার সাথে শুনুর খাতা শেষ হয়ে গেছিলো 2 রকমের। একবারে ভাবলাম যখন যাচ্ছি খাতাগুলো একবারে নিয়ে আসি, তো মার্বেল পেপারটা দিয়ে দিয়েছে, এখন শুধু ফটোগুলো প্রিন্ট আউট করবো, করে তারপরে বাড়ি যাব। চলে এসছি, আর এসে দেখো সারা খাটে ছড়িয়ে নিয়েছে। ফটোগুলো কেটে দিলাম, ও আঠা দিয়ে ওগুলো সব আটকে দিচ্ছে, কারণ ওরও তো একটু শেখা উচিত, ওই জন্য আমি আর এগুলো আটকে দিলাম না, কেটে দিলাম সাইজ করে। বললাম তুই আটকা, এগুলো তো নিজেরই করা উচিত। যাদের হ্যাঁ, তো ওদেরই তো এটা হাতের কাজ। আজকে ভিডিওটা পোস্ট করা হলাম, ভুলে গেছিলাম। আজকে ভিডিও আর এডিট করাও হয়নি, তারপরে এই হঠাৎ করে এটার কথা মনে পড়লো, আবারও গেলাম, আর পোস্ট করা হলো না ভিডিওটা। আজকে সব কিছুতে একদম গা হেলামো হয়ে গেল, কোনো কিছুই হলো না। সোজা করে আটকাস। শুনুর সব কাজবাজ কমপ্লিট, ওর সব ফটো অ্যাটাচ করা হয়ে গেছে। তারপর দেখো আমার একটা হেয়ার ব্যান্ড নিয়ে মাথায় পরে বলছে আমি ব্যাং, আর ব্যাঙের মতো করে যাচ্ছে। দেখো মুখটা, তার মধ্যে ওর রং পেন্সিল দিয়ে ড্রয়িংয়ের দাঁত এঁকেছে সামনে কালো কালার দিয়ে দিয়ে, তারপর এরকম লাফিয়ে বেড়াচ্ছে ঘরের মধ্যে, সারা ঘরে লাফাচ্ছে, আর বলছে কি আমি ব্যাং। অবস্থা দেখেছো, মানে কি বলবো, হাসিও পায় রাগও ওঠে। দিনগুলো সত্যিই কেটে যাচ্ছে আর বড় হয়ে যাচ্ছে, এইগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। যখন বড় হবে তখন ওকে দেখাবো, দেখ কী করতিস তুই ছোটোবেলায়। মানে কি বলবো তোমাদের, ভিডিও না করলে তোমাদের আমি বোঝাতে পারতাম যে ও কী পরিমাণে দুষ্টুমি করে। দেখো অবস্থা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এইমাত্র জাস্ট খাটে আসলাম। 12টা বাজে এখন। তোমার দাদা আজকে অনেকটা লেট করে এসছে, 11টার পরেও এসছে, তখন বাজে মনে হয় 11টা 15-20 হবে, তখন এসছে। শুনু ওই ঘরে খেয়ে দিয়ে চলে গেছে, ওকে আগে খাইয়ে দিয়েছি, তো ওই ঘরে শুয়েছে, আর আমি জাস্ট আসলাম।
আজকে সারাদিন ভাইয়ের সাথে কথা বলতে পারিনি, ওই জন্য একটু টেনশন হচ্ছিলো। ফোনটা সারাদিন আজকে সুইচ অফ ছিল। তো এখন ওই যে দাদাদের সাথে গেছে, আমার মাথায় একদম খেয়াল ছিল না যে ওর তো এফবি আছে, মেসেঞ্জারে কল করতে পারবো। তো এই 10টা নাগাদ আমার মাথায় এসে ছট করে যে মেসেঞ্জারে একবার কল করে দেখি, করলাম। তো তারপর জানতে পারলাম যে ভাইয়ের ফোনটা খারাপ হয়ে গেছে। মানে মানুষের কতটা খারাপ কপাল হলে কত কিছু মানুষের সাথে ঘটতে পারে ভাবো। এমনি ওর ওখানে কি ভালো লাগছে না, তাও ফোনটা থাকলে একটু টাইম পাস করতে পারতো। ফোনটাও আজকে খারাপ হয়ে গেছে, মানে সুইচ অফ হয়েছে যে আর খুলছে না। আমি সকাল থেকে ওকে ট্রাই করে যাচ্ছি, বাবা আমি দুজনই, ফোনেই ঢুকছে না। খেয়ালও নেই যে ওদের একটু মেসেঞ্জারে ফোন করলে আমি পেয়ে যাব, ওদের এখানকার নাম্বারটা আমার কাছে ছিল না। তো অনলাইনে তোমার হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো নেই, মেসেঞ্জারে কল করলে পেয়ে যেতাম, সেটা আমার মাথায় আসেনি। ওই রাত্রে ফোন করলাম, তো এখন বললো যে এরকম প্রবলেম হয়েছে। তো বললাম সারাতে যদি সম্ভব হয়, কারণ ফোন না হলে কী করে চলবে একটা মানুষ বলে। এবার কতদিন ওখানে থাকতে হবে তার কোনো ঠিক নেই, ফোন ছাড়া থাকা পসিবল, আমরাও মানে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারবো না, কথা বলতে গেলে আমি তুততে যাই। তো ওই জন্য বললাম দেখ যদি সম্ভব হয় সারিয়ে নে। এখন না আমার পক্ষে না ওর পক্ষে, কারোর পক্ষে ফোন কেনা পসিবল নয়। ওর ফোনটা তো আমি ব্যবহার করছি, আর আমার পুরনো ফোনটা ও ব্যবহার করছে, ওটাই খারাপ হয়ে গেছে। আর আমি যেটা ব্যবহার করছি সেটা ভাইয়ের ফোন। ওর তো এই ফোনটা কিনেছে বেশি দিন হয়ও নি, এই ধরো 1-1.5 বছর হয়েছে। তো 5Gর কারণে তো এই ফোনটা আমি নিয়ে এসেছিলাম। তো এখন ওর ফোনটা খারাপ হয়ে গেছে, ওটা তো আমার কাছে থাকলে এখন আমার কাছেই খারাপ হতো, কিন্তু কী করবো এখন, মানে এমন পরিস্থিতি পসিবল নয়। না ওদের পক্ষে মানে মা বাবার পক্ষে কিনে দেওয়া পসিবল, না আমার পক্ষে কেনা পসিবল। তো ওকে বললাম দেখ সারিয়ে যদি পারিস চালাতে চালা, আর না হলে ওখানে তো আর কিছু করার নেই, ওখানে ওরমভাবেই থাকতে হবে। এখানে আসলে ওকে এই ফোনটা হয়তো আমি দিয়ে দেবো, তাহলে যদি ওটা ঠিক করে না চালানো যায় আমাকে একটা যাই হোক করে কিনতেই হবে ফোন, কিছু করার নেই। অপশান আছে এখনও, যদি ওটা ঠিক হয় তো ভালো, আর যদি না হয় তাহলে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এবার আমার কি বলো তো, আমার তো এই ভিডিওর জন্য 5G সেটই কিনতে হবে, 4G সেট কিনলে হবে না। কারণ 5G সেট না কিনলে আমি নেট পাবো না, আমি ভিডিও আপলোড করতে পারবো না। ওই 2GB নেটে সম্ভব না এত কিছু করা, তোমাকে 5G সেটই কিনতে হবে। দেখি এখন কি করি, এই মানে একটার পর একটা চিন্তা, বুঝেছো। মানুষের গরিব হয়ে জন্মানোও যেন তো অনেক সমস্যা, মানে কি বলবো, সমস্যা গরিবদের পেছন ছাড়ে না। যাদের আছে দেখবে তাদের মনে হয়, আমার মনে হয় না এত সমস্যা হয়। যাদের নেই ভগবান আদা তাদের মানে ভরে ভরে সমস্যা দেয়, একটার পর একটা লেগেই রয়েছে, ভালো লাগে না। এই ভাইয়ের পাসপোর্ট নিয়ে কত দৌড়াদৌড়ি হচ্ছিল, সেখানে কতগুলো টাকা গেছে। মা মানে রান্নাঘরটা করলো, তারপরেই এইসব হলো। তারপরে বাবার দোকান ভাঙা পড়ছে জানো, মানে সমস্যার ওপর সমস্যা। আমাদের এই বাড়ির দোকানটা মানে দলিলপত্র আছে, বাবা যেখানে কাজ করে সেখানে দলিলপত্র নেই, ওটা দখলি জমি, একজন দখল করেছে, সেখান থেকে বাবা কিনেছিল। তো পুজোর পরে দোকানটা ভেঙে দেবে, সেই এক চিন্তা। তার মধ্যে এত যদি হয়, মা তো জানতো না যে এরকম হবে। রান্নাঘর করতে গিয়ে তো অনেকগুলো টাকাই চলে গেল, পায়খানা বাথরুম রান্নাঘর, তো ওটা একটা সাপোর্ট ছিল, কিন্তু সব তো খরচা করে ফেলেছে। এখন হাত পুরো ফাঁকা, তার মধ্যেই বাবার দোকান ভাঙা, তারপরে এই মানে সম্ভব না, কি বলবো, একটার পর একটা লেগেই আছে, মানে ছাড়ছে না মোটে, একটু শান্তিতে থাকতে পারছি না। দেখা যাক কী হয়, আগের থেকে তো ভাবনা চিন্তা করে তো লাভ নেই। কালকে শুনে স্কুল যাবে, সকাল সকাল উঠতে হবে। আজকে তো বেশ ঘুমোলাম, সকালবেলা 10টা অবধি ঘুমালাম, আবার দুপুরবেলা 2 ঘন্টা ঘুমোলাম, বেশ আজকের দিনটা ভালোই কাটলো অনেক দিন পর। আজকে ওই জন্য ঘুম পাচ্ছে না, 12টা বাজে তবুও ঘুম পাচ্ছে না, বেশ ঘুমিয়েছি অনেকদিন পর, তো ভালো লাগছে। শুয়ে পড়ি এখন, ঘুম না আসলে ঘুমোতে হবে, কিছু করার নেই, সকাল সকাল উঠতে হবে, না ঘুমিয়ে পোষাবে না। তাই ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে নতুন একটা ব্লগের সাথে। তখন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখাবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।